শীতের দিনে মিঠে রোদ গায়ে মেখে এদিক ওদিক বেরিয়ে পড়ে, এটা বাঙালির সবসময় স্বভাব। আর সেই স্বভাবকে একটু উষ্ণতা দিতে আমরা আজকে পৌঁছে গেছি আদ্যাপীঠ মন্দির। আপনারা যদি আদ্যাপীঠ যেতে চান তাহলে আই লাভ দক্ষিণেশ্বরে যে লেখাটা এই বরাবর সামনের দিকে এগিয়ে যাবেন, তাহলে ডান দিকে দেখবেন অটো স্ট্যান্ড করছে। এই অটো স্ট্যান্ডের মধ্যে আপনারা যাবেন, অটোতে আপনাদের ভাড়া নেবে পার হেড কিন্তু 10 টাকা করে। অটো আপনাদেরকে এই স্ট্যান্ডে নামাবে, এখান থেকে নামার পর এই যে লেফট সাইড অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির আছে ফিক্সড টেম্পল, এই পাশ দিকে যদি আমরা সোজা যাই তাহলে কিন্তু আদ্যাপীঠ টেম্পল খুব কাছে পাবো আমরা। দক্ষিণেশ্বর অটো স্ট্যান্ড থেকে অটোতে 10 মিনিট এবং সেখান থেকে নেমে সামান্য হাঁটলেই সামনে পড়বে এই আদ্যাপীঠের মন্দির। যদি আপনার মন ভালো না থাকে অথবা মানসিক প্রেসার ফিল করছেন কিংবা পরিবারের সাথে একটা দিন বেশ ভালোভাবে কাটাতে চাইছেন, তাহলে আসতেই পারেন এই আদ্যাপীঠ মন্দিরে। ভোগ খাওয়া, সারাদিন ঘোরাফেরা নিয়ে আপনার দিনটা ভালোই কাটবে। এদিকে ভোগ কাউন্টার অর্থাৎ গেট দিকে ঢুকে যদি আপনারা বাঁ দিকে আসেন তাহলে এখানে ভোগের জন্য কুপন কাটতে পারবেন। কুপন কাটার জন্য 60 টাকা করে মিনিমাম আপনাদেরকে দিতে। আজকে শনিবার, আর এই শনিবারে মাকে দর্শন করতে আসেন প্রচুর ভক্ত। মন্দিরের আনাচে কানাচে সর্বত্রই ছড়িয়ে রয়েছে প্রচুর ভক্ত। লাইন দিয়েছেন এক এক করে পুজো দেওয়ার জন্য বা ভেতরে জগৎজননী শ্রী শ্রী আদ্যা মায়ের মন্দির দেখার জন্য। এই বারান্দায় এখানে জুতো খুলে আপনাদেরকে এক এক করে প্রবেশ করতে হবে লাইন দিয়ে। চলুন এবার এক স্থানীয় দাদার কাছ থেকে শোনা যাক এই আদ্যাপীঠ মন্দিরের ইতিহাস। ছোট মনে অন্নদা ঠাকুর মাকে পেয়েছিলেন এনার বক্তব্য অনুযায়ী অন্নদা ঠাকুরকে শ্রী রামকৃষ্ণদেব স্বপ্ন দিয়েছিলেন গঙ্গার পাড়ে আছেন এই আদ্যামা, এবং এই আদ্যামাকে তিনি তুলে নিয়ে আসেন এই আদ্যাপীঠে এবং পূজা অর্চনা শুরু হয়। এই ভদ্রলোক আদতে এক সুন্দর বাঁশিবাদক। আর একটু সামনে এগিয়ে আসলে আপনাদের চাঁদা প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে। এই জায়গায় আসতে পারবেন, এই কাউন্টারে আসলে এইভাবে লাইন দিতে হয় এবং কুপন কাটতে হয় ভোগ প্রসাদের জন্য। আগামী 1 জানুয়ারি থেকে কুপন মূল্য হবে 80 টাকা। এখানে পরপর আছে সত্যনারায়ণ মন্দির থেকে শুরু করে পরপর বেশ কিছু মন্দির আছে এখানে। এই তালিকায় যে ডেটগুলি দেখছেন সেই ডেটে মন্দির সারাদিনই খোলা থাকে। দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত বন্ধ থাকে। সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। প্রসাদ দেওয়া হয় 11:45 থেকে 1টা পর্যন্ত। আর একটু সামনের দিকে এগিয়ে আসলে এই পার্টটা পড়বে, অর্থাৎ এখানে আসলে আপনারা এই সাইডে পাচ্ছেন বাথরুম, হাত ধোয়ার কল, ড্রিঙ্কিং ওয়াটার এখানে ফেসিলিটি পাচ্ছেন এবং কোল্ড ওয়াটারও আছে, চাইলে এখান থেকে নিতে পারবেন অবশ্য ফ্রি অফ কস্টে। আর এখানে একটা সুন্দর ফাঁকা পরিবেশ আছে, যদি ওখানে মানুষের ভিড় ছাড়িয়ে একটু একা থাকতে চান বা একটু সামান্য ফ্রি স্পেস চান তাহলে এই জায়গাটা আসতে পারেন। এটা একটা সুন্দর জায়গা বেশ। ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে সামনে কিন্তু একটা জুতো রাখার কাউন্টার আছে, চাইলে আপনারা সেই কাউন্টার থেকে জুতো রাখতে পারবেন, সবাই মিলে একসাথে রাখতে পারবেন, তবে প্রতিজনের জন্য সেক্ষেত্রে কিন্তু 2 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। এই হলো ভোগ গ্রহণের জায়গা, অর্থাৎ এখানে প্রবেশ করতে হবে টিকিট দেখিয়ে অবশ্যই, তাহলে এখানে বসে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদ গ্রহণ করার পর মিঠে রোদ গায়ে মাখার জন্য এই জায়গাটি এখানে আদর্শ জায়গা। এটি আদ্যাপীঠের নতুন মন্দির। মন্দিরের সামনে রয়েছে ভক্তদের বসার এক বিশাল জায়গা। এই নতুন মন্দিরের পাশে রয়েছে বালিকা আশ্রম, রয়েছে একটি বড় অতিথিশালাও। পিছনের দিকে আসলে এরকম একটা পুষ্করিণী পাবেন আপনারা, যেখানে বেশ কিছু বড় বড় হাঁসকে দেখা যাচ্ছে। সামনের দিকে
দিকে এগিয়ে আসলে এখানে একটা গোশালা দেখতে পাবেন, প্রচুর গরু আছে। এই গরুর থেকে দুধ বা এই জাতীয় জিনিস এখানেই কাজে লাগানো হয়। সুন্দর কালার করে। চাইলে গোশালার পাশে রান্নাঘরটাও দেখে আসতে পারেন, যেখানে ভোগের প্রসাদ রান্না হচ্ছে। আদ্যামায়ের মন্দির ছাড়াও এখানে আরও অনেক মন্দির রয়েছে। চারিদিকে মন্দিরে ঘেরা সাজানো গোছানো এই জায়গাটি নিশ্চয়ই আপনার ভালো লাগবে। দেখা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে আমাদের থাকছে দক্ষিণেশ্বর পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।